ওই মেয়েটা কাঠের বোঝাটা নিয়ে যেই না বাবা রান্নাঘরে ফেলেছে, সাধুর দলেরা ছুটে এসে শবরীর হাতটাকে চেপে ধরেছে। কে তুই? থাকিস কোথায়? বাড়ি কোথায়? বাবা মাকে? নাম কি তো? সবাই মিলে একেবারে জোরে ধরে ফেলেছে মেয়েটাকে। প্রাণ ভয়ে বলল, আমার নাম শবরী। শবরী? ও, তো সেই মা জন্ম দিতে গিয়ে মরে গেল, তুই হীরা চন্ডালের মেয়ে না? ছি 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 ছি, তুই কিনা চুরি করে এইভাবে সাধু সেবা করছিস? তুই চন্ডাল করে জন্ম নিয়ে চুরি করে সাধু করা সেবা, তুই এত বড় সাহস পেলি কোথা থেকে? শবরী করে জোর করে বলছে, বাবা ঠাকুর, তোমরা বারবার আমায় বলছো আমি চন্ডালিনী চন্ডালিনী চন্ডালিনী, কিন্তু বাবা আমার ভগবান তো কোনোদিন জাত বিচার করেনি। আমার ভগবান বলেছে মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তজে। ব্রাহ্মণ হয়ে যদি চন্ডালের কাজ করে আর চন্ডাল হয়ে যদি ব্রাহ্মণের কাজ করে, তবে কি ভগবান কৃপা করে না? তুমি কেন বারবার আমার ছোট জাত বলছো? সাধুর দলেরা মতঙ্গ সাধুরা রেগে গেছে, তোদের এত বড় সাহস, তোরা নিজ জাতি হয়ে তোদের কাছ থেকে আমরা শিক্ষা পাবো? দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। ওই বেতের বাড়ি দিয়ে সবাই মিলে শবরীকে বেতটা ঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। দয়ামা এত মারা মেরেছে, ছেলে মেয়েটার অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। আচ্ছা বলো তো মা, কৃপা কেন হচ্ছে না? পারবে কি বলতে কৃপা কেন হচ্ছে না? যার এত ভক্তি আছে কৃপা হচ্ছে না কেন? বেশ, আশ্রয় করে। নদী পার হতে গেলে তো বাবা নৌকাকে ধরতে হবে, আর সেই নৌকারূপী তো আমাদের গুরু চরণ। গুরু না হলে নদী পার হতে পারে। গুরুরূপী কান্ডারি তো তোমায় নিয়ে যাবে। আর এই জগতে যারা গুরু আশ্রয় করিনি, আমরা কোনোদিন ভবনদী পার হতে পারবে না। আজকে শবরী এত কাঁদছে কিন্তু কৃপা হচ্ছে না। ভগবানের আসন চলে যাচ্ছে কিন্তু দেখা দিতে পারছে না, কেন? দীক্ষা হয়নি। আর ওদের মধ্যে বাবা সবাই তো আর খারাপ লোক নয়, ওদের মধ্যে একজন ছিল বাবা, যার নাম হচ্ছে রামানন্দ স্বামী। এই রামানন্দ স্বামী হচ্ছে শবরী মার দীক্ষা গুরু। তা রামানন্দ স্বামী ছুটে এসে মেয়েটাকে জড়িয়ে ধরেছে। দাঁড়াও 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 দাঁড়াও, মেয়েটাকে মেরো না, ও তো মরে যাবে। ওইটুকু বাচ্চাকে যদি তোমরা এত মারো, ও তো মরে যাবে, মেরো না। শবরীকে বুকে জড়িয়ে ধরে বলছে, এই মা আয়, আজকের আমি তোকে রাম মন্ত্রে দীক্ষা দেব, চল। তা যেই না রাম মন্ত্রে দীক্ষা দিয়েছে বাবা, গুরুদেব হয়ে শবরীকে বলছে, শোন মা, যা যা কিন্তু খাবি সব কিন্তু দিয়ে খাবি। কে গো মা, সবাই দিয়ে খাচ্ছ তো? সবাই দিয়ে খাচ্ছ? যে ডালা সাজিয়ে দিতে হবে না, সবাই তো আর আমরা পাচ্ছি না বাবা ভগবানের প্রসাদ ভোজি হতে। তো যারা ডালা দিয়ে দেন না, দিয়ে সেবা পান না, তাদের একটা কথা বলে যাই মা, একটা কথা বলবেন, একটু জলও যদি খান বলবেন ভোজনে চ জনার্দন। আর এই কথাটা বলা মানে আমার সেবার আগে আমার গোবিন্দ সেবা হয়ে গেল। যা কিছু খাবেন এটা বলে তবে খাবেন, যা কিছু। তা শবরী বলছে, বাবা আমার কাছে তো কিছু নেই, আমি কি দিয়ে খাবো? গুরুদেব বলছে, কে বলেছে তোর কাছে কিছু নেই? আছে রে, আছে। যেটা তোর কাছে আছে সেটা কারোর কাছে। গুরুদেব, যেটা আমার কাছে আছে সেটা কারোর কাছে নেই, সেটা কি? যেটা হলো ভক্তি।
ওই জায়গায় তো আমার ভগবান দুর্বল, ভক্তি দিয়ে না ঠিক কৃপা পেয়ে যাবি। সবরই শুরু হলো সাধন ভজন। আগে যে ভজন আর দীক্ষার পরের ভজন অনেক তফাৎ। সবরই দীক্ষা পাবার পর জঙ্গলে জঙ্গলে মা আহার করে কি ফল, ফল আহার করে, গাছে থেকে ফল পাড়ে, যেটা টক যেটা তিতো সেটা নিজে খায়, আর যেটা খেয়ে দেখে নাই মিষ্টি সুস্বাদু খুব স্বাদ, সেটা খেয়ে অর্ধেকটা রেখে দেয় প্রভু রামকে খাওয়াতে। ভালোবাসা দেখেছ? আমরা তো বলি বাবা ভগবানকে বাসি কাপড়ে খেতে দিলে খায় না, ভগবানকে খেয়ে নাকি খেতে দিলে খায় না। সত্যি কি তাই? আমাদের তো ভজন নেই গো, আমরা তো ভালোবাসতে পারিনি, খাবে কি করে ভগবান? হাজার ভক্ত ডালা সাজিয়ে দিচ্ছ, ভগবান খাচ্ছে না, কারণ আমরা দিতে শিখিনি। সবরই একটা করে ফল খেয়ে রেখে দেয়, যেটা মিষ্টি ফল। কবে বলতে কবে রাম আসে, আর এই ফলটা দিতে হবে। আমায়রা খাওয়া ফল থাকে, পচে যায়, পোকা লেগে যায়, নষ্ট হয়ে যায়। আবার দেখবে বাবা কোনো কোনো ফল শুকিয়ে যায়, যেগুলো শুকিয়ে যায় সেগুলো রামের জন্য গুছিয়ে রেখে দেয়, কবে আমার রাম আসবে আর আমার এই ফলগুলো তাকে খেতে। কিন্তু এইটা কারণ নয়, সবরই খেয়ে খেয়ে দেখছে কেন সব গাছের ফল, সারাদিন সকাল থেকে বিকাল পর্যন্ত শুধু গাছের ফল পেড়ে খায়, প্রত্যেকটা গাছের ফল পেড়ে পেড়ে খায় কেন? ছোটবেলায় হীরাচন্দাল বাবার কাছ থেকে গল্প শুনেছিল, রামের সব থেকে বড় শত্রুকে কে মা? রাবণ। শুনে রেখেছে তো সবরই, সেইটা বিশ্বাস করে আছে যে আমার রামচন্দ্রের সব থেকে বড় শত্রু রাবণ। আর সেটাই ভয় লেগে গেছে মেয়েটার, যদি কোনো ফলের গাছের মধ্যে বিষ দিয়ে দেয়, আর যদি রাম বনেবাসে এসে খিদের জ্বালায় যদি গাছ থেকে ফল পেড়ে খায়, যদি আমার রামের কিছু হয়ে যায়, মরণ যদি হয়, আগে আমার হোক, আমার ভগবান রাম যেন ভালো। এই হলো ভালোবাসা। না হলে শুধু বাবা চাইতে শিখেছো, দিতে শিখোনি। আর সংসার যেন ভালো থাকে, ছেলে যেন মাধ্যমিকের রেজাল্ট ভালো করে, শুধু দাও দাও দাও। কই একজনও ভক্ত ভগবানের কাছে গিয়ে বলেছো তুমি কেমন আছো? তুমি তো জগতে সবাইকে ভালো রেখেছো, তুমি কেমন আছো? কোনদিন জিজ্ঞাসা করেছো ভগবানকে? তাহলে কিসের ভালোবাসা, কিসের প্রেম ভগবানের প্রতি? সবরই মার সবসময় ভয় যে কোন ফলের মধ্যে যদি বিষ দেয় আর আমার প্রভু যদি খায় আর যদি মৃত্যু হয়ে যায়, এইটা ভয়। আচ্ছা মা, এই যে সবরই যেটা জানে রামের শত্রু রাবণ, এটা কি ঠিক?
সত্যি কি রামের শত্রু? না। তাহলে রাম রাবণের যুদ্ধ হলো কেন? রাম রাবণের যুদ্ধে দুটো মাত্র কারণ। প্রথম কারণটা আগে বলি। সীতামা যখন চুরি করতে আসে সীতামাকে, তখন রাবণ কোন বেশ ধরেছিল বাবা? সাধু। সেটাই ছিল সর্বপ্রথম রামচন্দ্রের রাগ। রাবণ, জগতে এত রূপ ধরবার ছিল, তুমি অন্য কোন রূপ ধরলে না, তুমি একেবারে সাধুদের মুখে চুনকালি লাগিয়ে দিলে। সাধু হয়ে যদি নারী চুরি করে নিয়ে যায়, তাতে সমাজ কি শিখবে? সাধু নামে কলঙ্ক হবে। এটা ছিল রামের প্রথম রাগ। এর জন্য যুদ্ধ। আর একটা কারণে যুদ্ধ হয়েছিল। কেন? আচ্ছা মা, যারা রামায়ণ জ্ঞানী বা রামায়ণ দেখেন বা পড়েছেন বা শুনেছেন, এই যে বনবাসে থাকাকালীন সীতামা বলেছিল, প্রভু সোনার হরিণটা ছুটে যাচ্ছে, প্রভু আমার হরিণটাকে ধরে দাও না। আর রাম কি করেছিল? হরিণটা ধরবে বলে ছুটে গেল। কি মায়েরা জানেন তো কাহিনীটা? তাহলে রাম হরিণ ধরতে গেল। তাহলে এই জায়গাটায় আপনারা নিজেদের মনকে প্রশ্ন করেন, একটা বাচ্চা ছেলেকে যদি বোঝানো যায় বাবা সোনার হরিণ ছুটতে পারে, সে বাচ্চাটা কি বলবে? পারে না তো। একটা বাচ্চা ছেলে যদি জানে সোনার হরিণ হাঁটে না, সোনার হরিণ ছোটে না, সোনার হরিণ এক জায়গা থেকে অন্য জায়গা যায় না, তাহলে বাবা ওটা রাম আর জানে না। সীতামা বলল, প্রভু সোনার হরিণ ছুটে যাচ্ছে, আমায় ধরে দাও। আর রাম বোকার মতো ছুটলো। রাম বোকা নয়, আমাদের বোঝাটা বোকামি। রাম তো ভালো করে জানে বাবা ওটা মরিচি রাক্ষস, ওটা স্বর্ণ, ওই যে হরিণ রূপ ধারণ করেছে। তাহলে রাম যদি জানলো, তাহলে গেল কেন সীতামাকে ছেড়ে? রাম যদি হরিণ ধরতে না যেত, রাবণ সীতামার কাছে আসতে পারত না। আরে সীতামার কাছে যদি না আসতো, গন্ডি কেটে দিয়েছিল বাবা। যখন ওই মরিচি রামের কণ্ঠস্বর করে ভাই ভাই বলে ডাকছিল, লক্ষণ কি যেতে চেয়েছিল? যাইনি তো। যখন সীতামা ভৎসনা দিচ্ছিল, তখন গন্ডিটা কেটে গিয়েছিল। মাকে বলে গিয়েছিল, তুমি গন্ডির বাইরে যাবে না। কিন্তু বাবা লক্ষণ চলে যাওয়ার পর, ওদিকে যখন মায়াবী হয়ে যখন রাবণ সীতামাকে চুরি করতে এলো, সাধু বেশে ধারণ করে যখন ভিক্ষাং দেহি বলল, গন্ডির ভিতর থেকে সীতামা ভিক্ষা দিতে চাইল। সাধু বলল, অসম্ভব, ওই গন্ডি পার করো, কারণ আমি জঙ্গলে মনে ঋষি মানুষ, তোমার প্রতিজ্ঞায় আবদ্ধ আছে, ওখান থেকে বেরো, তারপরে আমি ভিক্ষা নেব। ভালো করে ভাবেন, সীতামা যদি মা লক্ষ্মী হয়, তিনি জানতেন না ওটা মায়াবী রাক্ষস? কি গো রাবণ জানতো না? সব জানতো। সবই তো বাবা তার ইচ্ছাতে ঘটে। পৃথিবীতে যা যা কিছু ঘটে তার নখদর্পণে। তাহলে সীতামাও জানতো, রামও জানতো। তাহলে ঘটনাটা ঘটলো কেন এরকম? কারণ আছে। কারণটা কি জানো? রাম যদি হরিণ ধরতে না যেত, রাবণে আসতে পারত না। আর রাবণ যদি নাম আসত, সীতা চুরি হতো না। সীতা যদি চুরি না হতো, লঙ্কার মাটিতে লক্ষ্মী প্রতিষ্ঠা পেত না। লঙ্কার মাটিতে যদি লক্ষ্মী না যেত, তাহলে তুলসী বৃক্ষ হতো না। তুলসী বৃক্ষ না হলে মহাপ্রসাদ হতো না। মহাপ্রসাদ না হলে ভক্ত সমাজে বিতরণ হতো না। ভক্ত সমাজে বিতরণ না হলে কৃষ্ণ ভক্তির উদয় হতো না। কৃষ্ণ ভক্তির উদয় না হলে রাবণ রাজার 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, ওই রাবণের বংশ উদ্ধার হতো না। কৃষ্ণ ভক্তির উদয় না
রাবণ রাজার বংশ ধন হতো না। আস্তে এইবার কি হলো মা ঘটনাটা দেখেন। এইবার সেই রাবণ রাজা, তাহলে পরিষ্কার বোঝা গেল কিসের জন্য রাম রাবণের যুদ্ধ, এই দুটো কারণের জন্য যুদ্ধ। তাহলে এই যে শবরী মা জেনে গেল যে আজকে রামচন্দ্র যদি আসে ফলের মধ্যে বিষ মাখিয়ে রাখবে, তাই শবরী মা আজকের এই ভজন করতে করতে বার্ধক্য দশা, দন্ত পড়ে গেল, চামড়া আলগা হয়ে গেল, মাথার চুল পেকে সাদা, কোমর ভেঙে গেল, লাঠি ঠুকতে ঠুকতে আসে, বসে বসে ভজন করে। আর ওই কান্না একদিন চলে গেল আমার রামের চরণে। এতদিনের কান্না আজকে সার্থকতা হলো। কি গো, সেই জন্ম থেকেই তো মেয়েটা কাঁদছে। ভগবান জগৎকে শেখালো, কতটুকু তুমি চোখের জল দিয়েছো ভগবান পাবে, কতটুকু তুলসী গাছে জল দিয়েছো চোখে যে তুমি ভগবান পাবে। যে যত বেশি কাঁদতে পারবে কৃপা তত তাড়াতাড়ি হবে। শবরীর দিন সময় হয়ে গেল বাবা, অনেক বয়স হয়ে গেছে। বসে বসে সারাদিন দেখা দে দেখা দে দেখা দে। আর কি রাম থাকতে পারে? রাম লক্ষণের হাতটা ধরে শবরীর দরজায় এসেছে। দরজায় এসে ডাকছে, শবরী শবরী, বাড়িতে আছিস মা? কে কে আমায় শবরী বলল? লাঠি ঠুকতে ঠুকতে এসেছি। এসে দেখে না দুই অপূর্ব রূপের ছেলে। কে রে বাবা তোরা? সে কি আমায় ভুলে যাচ্ছ? আমি কে? আমার জন্য তো সেই ছোটবেলা থেকে কাঁদছ। মা শবরী? বাবা আমি ভালো করে বুঝতে পারছি না, বয়স হয়েছে তো। কে রে বাবা তুই? আমি তোমার রামচন্দ্র। রাম তুই এসেছিস, কিন্তু বসতে দেব কোথায়? আমার এত গরিব এত কাঙাল, বসতে দেবার জায়গা নেই। ছুটে গেলে একটা গাছের তলায় শুকনো কিছু পাতা গুঁড়িয়ে এনেছে, পেতে দিয়েছে। প্রভু বসো, আমি তো তোমার জন্য ডাকতে ডাকতে আজকের আমার যাওয়ার সময় হলো, বসো। ও মায়েরা, ভগবান যদি তোমাদের ঘরে আসে কি করবে? আসন দেবে বা সিংহাসন দেবে, চেয়ার দেবে, তারপরে কি করবে? পা ধোবার ব্যবস্থা করবে। শবরীর তা তো নেই। এত গরিব এত কাঙাল, ভগবানের পা ধোবার মতো কোনো পাত্র নেই। তবে কি ধোয়ানো যাবে না? যাবে। রামচন্দ্রের চরণ যুগলে বুকে ধরে এই খালে বিলে নদী নালার জলে শবরী মায়া ওই রামের চরণে যুগলে বুকে ধরে খালবিলি নদী নালার জল নয়, শবরী মারে চোখের জল। এ জল মা আপনাদের আমাদের মতো নয়। এ জল জানো বাবা নদীর স্রোতের মতো নালা বেয়ে যাচ্ছে, জল আর বন্ধ হচ্ছে না, যেমন ঢেউ হয়। রামের চরণ দুটো ধৌত হয়ে গেল। আঁচল দিয়ে মোছাবে, যদি ব্যথা লাগে পায়ে
সাবিত্রীমার মাথার কেশটা খুলে দিয়েছে, রামের চরণটা মুছিয়ে দিয়েছে। প্রভু এবার রাম বলছে, সাবরী মা, ওমা আমার এবার একটু খেতে দিবি মা, বড্ড খিদে পেয়েছে। প্রভু আমি ছোট জাত, আমি ছোট, তুমি খাবে, তুমি খাবে আমার হাতে? এই কে বলেছে ওইসব চন্ডাল টন্ডাল আমার কাছে বলিস না। মা দে না, খুব খিদে পেয়েছে। দাঁড়াও প্রভু, তুমি একটু দাঁড়াও, আমি দেখছি। ছুটে গেছে ঘরে, সেই যে ঝুড়িতে মামা রাখা ছিল, যে ফলগুলো পচে গিয়েছিল তো পোকা গেছে ফেলে দিয়েছে, আর যেগুলো মিষ্টি শুকিয়ে গেছে শুকনো, সেই ফলগুলো তো ঝুড়িতে রাখা আছে। ঝুড়িটা কাকে করে নিয়ে এসেছে? বয়স হয়েছে তো কোমর ভেঙে গেছে। প্রভু তোমার জন্য আমি তুলে রেখেছি, দেখো আমি খেয়ে দেখেছি, খুব মিষ্টি ফল, কোনো জ্ঞান নেই যে আমার মুখে থুতু লালা ভগবানকে দেব, ও জ্ঞান নেই। মা যেমন সন্তানকে ভালোবাসে, ঠিক আছে? দেখবেন বাবা, সন্তান ফোন করে বলে দিল, বাবা তুমি আমার জন্য একটা 5 টাকা দামের বিস্কুট এনে তো। বাবা ছেলের জন্য একটা 5 টাকা দামের বিস্কুট এনে দিয়েছে। বাবার সামনে ছেলেটা বিস্কুটের প্যাকেটটা ছিঁড়ে খাচ্ছে। বাবা কাঙালের মতো হাত পেতে ছেলের কাছে বলছে, হ্যাঁ রে বাবা আমার একটা বিস্কুট দিবি? ভালো করে বুঝবেন এইটা ভালোবাসাটা কেমন। 5 টাকা দামের ছেলের জন্য বিস্কুট এনেছে, বাবা 5 টাকা দামের আর একটা প্যাকেট এনে খেতে পারে না? পারে তো। ছেলে রেগে যায়, যেই বাবা চাই বিস্কুট দে, ছেলে রেগে গিয়ে ঠাকুমাকে বলে, ও ঠাকুমা দেখো না তোমার ছেলে আমার কাছে বিস্কুট খালি খালি চাইছে। বাবা তবু বলে, দে না বাবা। ছেলে তাড়াতাড়ি করে বিস্কুটগুলো সব গালের ভিতরে দিয়ে দেবে, বাবাকে যাতে দিতে না হয়। বাবা তবু বলবে, হ্যাঁ রে বাবা, তো ওই গালে থেকে ওই যে থুতু লেগে আছে ওই বিস্কুট একটু দে না বাবা। কেন? এই যে সন্তানের প্রতি ভালোবাসা, বাবা সন্তানের যে প্রেম, বাবা কিনে খেতে পারে, কিন্তু ওই যে সন্তানের মুখে থেকে একটু ভেঙে বাবার বদনে দিলে যে ভালোবাসাটা, যে প্রেম, ওইটা তুমি কোথাও পাবে না, পয়সা দিলেও পাওয়া যাবে না বাবা ওই ভালোবাসাটা। তা সবারই মা থুতু লেগে আছে, ওই সব কিছু জ্ঞান নেই। তা ওই এটো ফলটা নিয়ে রামচন্দ্র তো অনেক লম্বা, মুখে হাত যাচ্ছে না। সাবরী কাঁদছে আর বলছে, প্রভু এমন সময় এলে আমার কোমর ভেঙে গেল, তোমার বদনে হাত আর উঠছে। সেই যদি এলে তো অসময়ে এলে কেন? রামচন্দ্র মনে মনে ভাবছে, সাবরী ভক্তের ডাক যতক্ষণ না সঠিক হয় আমি তো আসতে পারি না। ওরে সাবরী যে জনি ডাকার মতো ডাকিতে পারে, আমি ভগবান হয়ে তারি দরজা বাধা পড়ে আস্তে। এইবার সাবরী মার যেই না হাত উঠছে না, রাম নিচু হয়ে সবে মুখটা বাড়িয়েছে, সাবরী খেতে দেবে। পাশে ছিল লঙ্ঘন, হাতটাকে ধরে চেপে ধরে বলছে, চন্ডাল করে জন্ম, নিজ জাতি ছোট জাত, তোর মুখে থুতু লালা লেগে আছে, তুই আমার রামের বদনে দিচ্ছিস? তুই
জানিস আমার দাদাকে সবাই রাজভোগ দেয়, ফল মিষ্টি দেয়, আর তুই তোর ওই মুখে থুতু লালা লেগে আছে ওই ফল দিচ্ছিস, আমার শুকনো হয়ে গেছে। হ্যাঁ, ওই ফলটা কেড়ে নিয়ে সবরী মার কাছ থেকে লক্ষণ ফলটা দূর যেই না ফেলে দিল, সবরী রেগে গেল। রেগে গিয়ে বলে উঠল, তো তোমার ভাই বলে আমি ওকে ছেড়ে দেব না, আমার প্রেম ভালোবাসা মাখানো ওই ফল তোমার মুখে দিতে দিল না, তোমার ভাই ফলটাকে ঘৃণা করলো, আমি অভিশাপ দিলাম, আমার ভজন যদি সঠিক হয় ওকে আমি অভিশাপ দিলাম, যেদিন তোমার ভাই মৃত্যুর সঙ্গে লড়াই করবে ওই ফলের রস না হলে তোমার ভাই প্রাণ ফিরে পাবে না, পাবে না, পাবে না। ফলটা লক্ষণ যেখানে ফেললো, জায়গাটা ছিল গন্ধমাদন পর্বত, পড়ল ফলটা, তার থেকে জন্ম নিল বিশাল্য করলি পাতা। যেদিন রাম রাবণের যুদ্ধে ছোট ঠাকুর লক্ষণ শক্তিশালী পড়ে গেল, বৈদ্য কবিরাজ ওঝা সবাই এলো, লক্ষণের প্রাণ ফিরাতে পারছে না। তার মধ্যে সুসেন বৈদ্য বলেছিল, রাম ভাইকে যদি বাঁচাতে চাও চলে যাও গন্ধমাদনে, সেখানে গিয়ে বিশাল্য করলি পাতা নিয়ে এসো। ছুটে গেল, আর বিশাল্য করলি পাতা আনবে কে? হনুমান বলছে, প্রভু আমি যাব। ছুটে গেল, আর গিয়ে বাবা পাতা চিনতে পারছে না, বেটা হনুমান তো চিনতে পারছে না কোনটা বিশাল্য করলি পাতা। কি গো, এখানে এতজন ভক্ত আছে বাবা, অনেক রকমের গাছ গাছরা দিলে চিনতে পারবে কোনটা বিশাল্য করলি পাতা? এখন অর্ধেক ভক্ত জানে না বিশাল্য করলি পাতাটা কেমন। হরি বল। তা হনুমান তো দূরের কথা, তা হনুমান চিনতে পারেনি বলে পর্বতটা সমেত চাগিয়ে তুলেছে। এত ক্ষমতা হনুমানের। ছোটবেলায় সূর্যকে লাড্ডু মনে করে খিদে পেয়েছে, গিলে খেয়ে ফেলেছে। হরি বল। পর্বতটা চাগিয়ে এনেছে, এনে যখন রামের কাছে রেখে, রাম তো অবাক, হ্যাঁ বাবা তুই কি করেছিস, এটা তুই কি করে করলি? তোকে পাতা আনতে বলেছি, পর্বত নয়। বলে ঠাকুর এমনি এমনি কি এনেছি, চিনতে পারিনি পাতা কোনটা, তুমি চিনে নাও। বলে ও, সুসেন বৈদ্য উঠলো পর্বতে, পাতাটা চিনে রসটা ভালো করে নিগড়ে লক্ষণের বদনে দিচ্ছে। লক্ষণ প্রাণ ফিরে পেয়েছে। ফিরে পেয়ে দাদাকে বলছে, ও দাদা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। কি কথা রে ভাই? আচ্ছা শুনেছি যা যা কিছু ঘটে তোমার চিত্রপটে, তোমার নখদর্পণে, তুমি যদি মনে করতে আমার প্রাণ বাঁচাতে পারতে না? পারতে তো, তাহলে কিসের দরকার ছিল বিশাল্য করলি পাতা আনার? রাম মৃদু হেসে বললেন, ভাই রে, আমি যদি বিশাল্য করলি পাতাটা আনতে না দিতাম এই জগতে আমি মিথ্যাবাদী হতাম। আমি জগৎকে শিখাইছি, বারে বারে বলেছি, আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তির পদ ধুলা আরো বড়। মনে পড়ে সবরী মায়ের সেই থুতু লালা লেগেছিল, আমার বদনে দিতে দিলি না। কিরে ভালো করে ভেবে দেখ, সেই থুতু লালা লেগে থাকা ফল, তার থেকে তো বিশাল্য করলি পাতার জন্ম। তাহলে সবরী থুতু তোর বদনে গেল। সমাজকে শিখিয়ে দিলাম ভক্ত বড়, আমি ভালো ভালোবাসি, আমি যে ভক্ত ছাড়া রহিতে নারি, আমি যে ভক্ত বড় বড় ভালোবাসি। আস্তে এইবার যেই না বাবা সেই মতঙ্গ সাধুরা তো সবরীকে ঘৃণা করত। সবরী মাকে বলল, মা চল তোকে আমি একটু সমাজে সবার কাছে সম্মানটা দিই। যেই না সবরীর হাত ধরে গেল, মতঙ্গ সাধুরা বলছে, এ কি ও ছোট জাত? বলে চুপ, ও ছোট জাত নয়, তোমরা উচ্চ বংশে জন্ম নিয়ে তোমরা ছোট জাত, কারণ ওই মেয়েটার জন্য তোমরা তো আমার দেখা পেলে। সবাই মিলে বুঝতে পারলো, মতঙ্গ সাধুরা সবরীর চরণে পড়ল। সবরীকে বলল, মা এ জন্মে আমার ভাই তোর ফল খেতে দিল না, তবে তোর হাতের ফল আমি খাবো।
আগত কলি আগত দাপরেতে যেদিন তুই মথুরায় জন্ম নিবি তোর নাম হবে মালিনী, আর আমি বৃন্দাবনের কৃষ্ণ যেদিন তুই ফল বিক্রি করতে করতে আমার নন্দালয়ে আসবি, আমি তোর কাছ থেকে ফল কিনে খাবো, বিনিময়ে পয়সা দিতে পারবো না, দুমুঠো ধান দিয়েছিল, আর সেই দুমুঠো ধান ফলবালি ঘরে গিয়ে দেখলো সোনার ধানে পরিণত হলো। তাহলে ত্রেতা যুগে সবরীর ফল খাইনি, কিন্তু রামচন্দ্র খেয়েছিল কবে? তারপরেতে কৃষ্ণ অবতারে। সীতারামে ভজলে মানবা, বাবা রামচন্দ্রের লীলা যখন হলো, একটা রামচন্দ্রের ভজন হোক। সীতারামে ভজলে মানবা, একবার সীতারাম ভজলে মনুয়া, সীতারাম ভজলে মনুয়া, একবার সীতারাম ভজলে মনুয়া। सीताराम भजले मनुआ, सीताराम भजले मनुआ, सीताराम भजले मनुआ। আস্তে এইবার সবরীকে সবাই মিলে প্রণাম করলো, সবরীর ভক্তির কাছে সবাই নত হয়ে গেল। এইবার রামচন্দ্র বললেন, দেখ মা সবরী, তোকে কৃপা যখন কৃষ্ণ অবতারে করব, আমার যাবার সময় তুই সেই রূপ দর্শন করবি। মাইরা অনেক সময় হলো, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই একাদশীর উপবাস করেছেন, আমার কৃষ্ণ কৃপা হোক আপনাদের, এইটুকু রাধারানীর কাছে প্রার্থনা করব। সবাই ভালো থাকবেন, কেমন? শ্যামের বামে, শ্যামের বামে দাদা গেল নবীন কিশোরী গো, শ্যামের বামে দাদা গেল নবীন কিশোরী, ললিতা বিশাখায়া